আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য কোরআন পাকের এমন একটি শক্তিশালী সূরা নিয়ে হাজির হয়েছি যে সূরাটি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। এই সূরাটি শোনার পর থেকেই চারিদিক থেকে খুশির খবর আসতে থাকবে। এই সূরাটি শুধুমাত্র তারাই শুনবেন যারা খুবই অভাবে আছেন, কষ্টে আছেন, কোনোভাবেই যাদের মনের আশা পূরণ হচ্ছে না, যারা অভাব দূর করতে চান, ঋণগুলো পরিশোধ করতে চান, যারা চাকরি বাকরি হারিয়ে হতাশায় ভুগছেন, এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। আজকের এই গুরুত্বপূর্ণ সূরাটি শুধুমাত্র তাদের জন্যই। একবার কষ্ট করে সূরাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। ইনশাআল্লাহ এই সূরাটি শোনার উসিলায় আপনাদের অভাব অনটন চিরতরে দূর হয়ে যাবে, সব রকমের ঋণ পরিশোধ হবার সুব্যবস্থা হয়ে যাবে, মনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হয়ে যাবে এবং আপনি যা চাইবেন ইনশাআল্লাহ সাথে সাথে তাই কবুল হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। এজন্য কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ এই সূরাটি শুনতে শুনতে আপনার মনের সকল নিয়ত, মনোবাসনা ও জীবনের সকল চাও পাওয়াগুলো মহান আল্লাহর নিকট মনে মনে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন। আল্লাহ চান তো এক নিমিষেই আপনার জীবনটা বদলে যাবে। প্রিয় বন্ধুরা, জীবনে তো অনেক প্রচেষ্টাই করেছেন, একবার না হয় কোরআন মাজিদের এই সূরাটির ওপর বিশ্বাস রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন। এই সূরাটি শোনার পর আপনি নিজেই বাধ্য হবেন আমার জন্য দোয়া করতে। এই সূরাটি এ পর্যন্ত লক্ষ লক্ষ ও কোটি কোটি মানুষ শুনেছে এবং যাদের ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হয়ে গেছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে এই সূরাটি একবার শুনেই দেখুন। এই সূরাটি কোরআন মাজিদের অন্যতম ও গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি সূরা। সূরাটি এ পর্যন্ত যারাই শুনেছে তাদের সকলের নিয়ত ও মনোবাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। মনের ইচ্ছা পূরণের জন্য এই সূরাটি সর্বশ্রেষ্ঠ সূরা। আমি শুধু মুখেই বলছি না, সূরাটি শোনার পর আপনারা নিজেরাই এর প্রমাণ দেখতে পাবেন। তাই কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এই সূরাটি দ্রুত শুনে নিন, ইনশাআল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা যে নিয়তে যে উদ্দেশ্যে এই সূরাটি সম্পূর্ণ শুনেছে এবং শুনবে, আপনি তাদের জীবনের সকল উদ্দেশ্য এবং সকল আশা আকাঙ্ক্ষা গায়েব থেকে পূরণ করে দিন, আমিন। কমেন্টস বক্সে আপনিও আমিন লিখে এই দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন কবুল হয়ে যায়। তাই চলুন এবার সূরাটি শুনে নেওয়া যাক। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أن